ইবলিস যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। ইবলিস কত লোককে ভ্রান্ত করেছে তার কোনো হিসাব নেই, কিন্তু ইবলিসের গুনাহের থেকেও আল্লাহর দয়া অনেক বড়। একবার ইবলিস হজরত মুসা আলাইহে ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে বলুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ইবলিসকে বলো সে যদি এখনও তোমাদের পিতা আদমের কবরকে সেজদা করে তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন এই বার্তা ইবলিসকে জানালেন, তখন ইবলিস অহংকার করে হেসে বলল, হে মুসা, আমি যখন জীবিত অবস্থায় তাকে সেজদা করিনি, আর তুমি কিভাবে ভাবলে যে এখন মৃত অবস্থায় আমি তার কবরকে সেজদা করব? এই অহংকারের কারণে ইবলিস কিয়ামত পর্যন্ত আগুনে পড়বে। যাই হোক, আল্লাহ আমাদেরকে ইবলিস ও শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কারো হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দিতে পারে। সাথে থাকুন ইসলামের সুন্দর বার্তা নিয়ে। ধন্যবাদ।